আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান মার্কেট ওই একই গদবাঁধা একটা লুপের মধ্যে আবদ্ধ। মার্কেটকে বিভিন্নভাবে এনালাইসিস করা যায়। আমি দেখছিলাম ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, কাপ অ্যান্ড হ্যান্ডেল, তারপরে ট্রায়াঙ্গেল আঁকা ছিলই আমার এখানে, ট্রায়াঙ্গেল। তো ইত্যাদি বিভিন্নভাবে মার্কেটটাকে ড্র করা যায় বর্তমান সময়ে। মূল কথা হচ্ছে যে আমাদেরকে পার করতে হবে। কত? ৫,০৫০ থেকে ৫,১০০ এই লেভেলটা। এটা যদি পার করতে পারে তবেই মার্কেট ভালো হবে। একটা বড় ক্যান্ডেল, একটা বড় ভলিউম নিয়ে এই জায়গাটা যদি পার করতে পারে মার্কেট, তবে তখনই কেবল আমরা মার্কেটকে একটা গতিশীল মার্কেট হিসেবে দেখতে পাবো। তা না হলে পরে বদ্ধ জলাশয়ের, বদ্ধ পুকুরের মতো এই মার্কেট একটা জায়গাতে ঘোরাফেরা করবে, যেটা করছে বর্তমান সময়ে। আপনারা দেখেন ট্রায়াঙ্গেলের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে নির্বাচনের আগে, নির্বাচনের খুব বেশি দিন দেরি নাই আর, ফেব্রুয়ারি মাসের ১০ কি ১২ তারিখের দিকে নির্বাচন হবে। এই সময়ের মধ্যে মার্কেট সম্ভবত এটা পার করতে পারবে না, এই জায়গাটা। ও আবার হয়তো নিচের দিকে নামবে, ঘোরাফেরা করে হয়তো একবার নির্বাচনের পরবর্তী পর্যায়ে ৫,০৫০, ৫,১০০ যেটাই বলেন এই জায়গাটা ব্রেক করবে। আপাতত হয়তো সেই লুপের মধ্যেই আবদ্ধ থাকবে। আমরা দেখব যে মার্কেট কি করছে। যদি লুপের মধ্যে আবদ্ধ থাকে তাহলে পরেও ভালো। মার্কেট না পড়ুক। মার্কেট এই ট্রায়াঙ্গেল থেকে বের হয়ে না যাক। যদি লুপের মধ্যে আবদ্ধ থাকে তারপরেও আমরা মার্কেটকে একটা স্টেবিলিটি পাবো। আমাদের মার্কেটগুলো বা মার্কেটে যে শেয়ারগুলো অতিরিক্ত বেড়ে গিয়েছে সেগুলো কারেকশন দিয়ে যেগুলো কম বেড়েছে সেগুলো হয়তো বাড়বে তখন। তো ঠিক আছে, আমরা দেখি চলেন যে বর্তমান সময়ে অতিরিক্ত বৃদ্ধি পাওয়া ২ টা সেক্টর, ইন্স্যুরেন্স এবং ব্যাংক, এই ২ টা সেক্টর নিয়ে আমরা একটু আলোচনা করে আ আমাদের আজকের ভিডিওটা শেষ করব। চলেন দেখি ব্যাংক সেক্টর। ব্যাংক সেক্টরে আমি কিছুক্ষণ আগেই একটু আঁকাআঁকি করছিলাম। ব্যাংক সেক্টরটাতে দেখেন আপনি এই জায়গাতে আছে হচ্ছে রেজিস্ট্যান্স। এরকম জায়গাতে ৳১৬ লেভেলে এই জায়গাতে আমরা যদি দেখি তাহলে আমরা এই জায়গাতে রেজিস্ট্যান্স পাবো। একটু অ্যাডজাস্ট করে নিতে হবে এইটা। এই যে দেখেন। আর বেশি দূর যাওয়ার দরকার নেই চার্টে। তার মানে আমার যে এইখানে যে ভলিউমগুলো আছে, এখানে যে ভলিউমগুলো আছে সেই ভলিউমগুলো সব এই দাগের উপরে আছে। এইটুকুতে আছে ভলিউম। আর আমাদের বর্তমান ভলিউমটার দিকে একটু তাকান। এই ভলিউমের এগেনস্টে এই ভলিউম কত কম। আমাদের মার্কেটে আমাদের ব্যাংক সেক্টরকে খুব সহসাই ১৫, ৮০, ১৬ এরকম জায়গাতে নিয়ে যাওয়া সম্ভব। কেননা এটুকুতে ভলিউম নাই। কিন্তু আপনি যখন সেক্টরকে ১৬ র উপরে তুলবেন তখন ভলিউম লাগবে। কারণ এইদিকে ভলিউম আছে। ১৬ র উপরে তুলতে গেলে পারে টাকা লাগবে, যেটা এখন মার্কেটে নাই এবং এটা জানে স্মার্ট মানি। এই কারণে তারা এটাকে উঠায়নি উপরের দিকে। ওরা হয়তো এরকম জায়গাতে এরকম করে এই রেক্ট্যাঙ্গলের মধ্যে ব্যাংক সেক্টরকে রাখবে। ব্যাংক সেক্টর যতক্ষণ পর্যন্ত না ৳১৪.৫০ ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্যাংক সেক্টর নিরাপদ। আর ওপরে ৳১৫.৫০ থেকে ৳১৬, এটা হচ্ছে ব্যাংকের সিলিং উপরের দিকে। এটার উপরে যদি যেতে চায় ব্যাংক তাহলে পরে ভলিউম লাগবে, টাকা লাগবে, যেটা বর্তমানে মার্কেটে নাই। ২-১ টা দলছুট ব্যাংক আলাদা হিসাব, যেগুলো আ একাই বাড়বে। এরকম সব সেক্টরেই ২-১ টা শেয়ার থাকে যেগুলো একাই বাড়ে। সেগুলো হিসাবের মধ্যে আসবে না। গেল ব্যাংক সেক্টরের কথা। চলেন এবার ইন্স্যুরেন্স দেখে আসি। ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স নিয়ে গতকালকেই আমার ফেসবুক পেজে একটা সতর্কবার্তা ছিল যে ইন্স্যুরেন্সগুলো হয়তো আজকে, মানে গতদিনকে শেষের দিকে অথবা কারেকশনে যাবে। দেখেন গতদিনকে শেষের দিকেও কিছু ইন্স্যুরেন্স কারেকশনে গিয়েছিল। আজকে সেটা বেশি প্রকট হয়েছে। ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে দেখেন একটা এনগালফ ক্যান্ডেল হয়েছে। এই ধরনের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলগুলো মার্কেটে অনেক সময় বড় প্রভাব ফেলে। তার পাশাপাশি ও একটা উম একটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, চেপে ধরা ট্রায়াঙ্গেল। এটা সাধারণত প্রাইস ব্রেক করার আগে হয় এই ধরনের প্যাটার্নগুলো। তো যদি প্রাইস নিচের দিকে নেমে যায়, ৳৩৫ র নিচে নেমে যায়, তাহলে পরে ইন্স্যুরেন্স সেক্টর হয়তো নেমে ৳৩৩ দিকে চলে আসতে পারে। আমরা একটু সতর্ক থাকবো সেক্টরের দিকে। আমি নিজে ব্যাংক, ফিন্যান্স, ইন্স্যুরেন্স কিনি না। মার্কেটকে বুঝতে গেলে পারে মাঝে মধ্যে দেখতে হয়। আর না দেখলে পারে অন্যান্য সেক্টরের মুভমেন্টও ধরা যায় না। ওভারঅল যারা ব্যবসা করেন অন্ততপক্ষে তারা একটু খেয়াল রাখবেন যাতে ইন্স্যুরেন্স সেক্টর ৩৫ এর নিচে না নামে। ৩৫ এ নামলে পারে ৩৩ এ নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্টর ২ টাকার কারেকশন মানে অনেক বড় কারেকশন।
সো যে ইন্স্যুরেন্সগুলো খুব বেড়ে আছে সেগুলোতে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সতর্ক হবেন। কোথায় এন্ট্রি নিচ্ছেন, স্টপ লস কোথায়, টেক প্রফিট কোথায়, এইগুলো একটু সতর্কতার সাথে খেয়াল রাখবেন। আমি আমার ফেসবুক পেজে গতকালকেই দিয়েছিলাম এটা, যে ওটা কোথায় খুঁজে পাবো নি। একটু আমাকে সময় দেন। আজ কিছু ইন্স্যুরেন্স শেষ বেলায় কারেকশনের মুখে পড়তে পারে। এটা গতকালকের ভিডিও ছিল। 14ই জানুয়ারি 11টা 9, বেলা 11টা 9টার সময় এটা দেওয়া ছিল। তো গতকালকে না হয়ে আজকে এটা প্রকটভাবে দেখা দিয়েছে। আচ্ছা। তারপরে আমার এই চ্যানেলটা আপনারা, আমার এই পেজটা আপনারা হয়তো দেখে থাকবেন। আপনারা যারা লাইক দেননি, লাইক দিতে পারেন। আমার এখানে আমি অনেক বেশি কথা বলতে পারি এখানে। তো যাই হোক, এর পাশাপাশি কয়েকটা শেয়ারে আজকে খুব মার হয়েছে। মুন্নু ফেব্রিক্স, সায়াম কটন, তারপরে মুন্নু সিরামিক, টোটাল মুন্নু গ্রুপ এবং সায়াম গ্রুপের উপর দিয়ে একটা ঝড় বয়ে গিয়েছে। এগুলো নির্বাচনের প্রভাব। মানে নির্বাচনের সামনে, নির্বাচনে যদি না জিততে পারে কোনো একটা দল তাহলে কি হবে, এরকম বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে কাজ করছে, প্যানিক কাজ করছে। এর মধ্যে সাইহাম টেক্সটাইল একটা রেজিস্ট্যান্সের মুখে পড়ে গিয়েছিল। আমার যারা স্টুডেন্ট আছে তারা এখানে স্ট্রাকচার খুঁজে পাবেন। তো সেমিলার স্ট্রাকচার ছিল, এর পাশাপাশি এখানে একটা রেজিস্ট্যান্স জোনও ছিল। যদি আমরা দেখতে যাই, এটা এই জায়গাতে সব কিছু মিলায় এই জায়গা থেকে মার্কেট উপরের দিকে যেতে পারবে না, এটাই আমাদের কাছে বোধ হচ্ছিল। আমরা সতর্কও করেছিলাম আপনাদেরকে। আমি দেখাই, আমি সতর্কও করেছিলাম আপনাদেরকে যে সাইহাম কটন হয়তো পড়ে যাবে। সাইহাম টেক্স 3 দিন আগেকার এটা আমার পাবলিশ করা। সায়াম টেক্স আপাতত ইনশাল্লাহ আর বাড়তে পারবে না, এখানে কেনা উচিত হবে না। তারপরে মুন্নু ফেব্রিক্স 8 তারিখের পোস্ট ছিল আমার, যে বিক্রি করার সুযোগ দিচ্ছে, অথচ সেদিনকে মুন্নু ফেব্রিক্স বাড়ছিল। 8 তারিখে মুন্নু ফেব্রিক্স বাড়ছিল, চলেন দেখি। মুন্নু ফেব্রিক্স 8 তারিখে মুন্নু ফেব্রিক্স বাড়ছিল, এই সাদা ক্যান্ডেলটা, এই পজিটিভ ডেটা, প্রাইস বাড়ছিল এবং এই দিনকে অনেকে এন্ট্রি দিয়েছে। আমরা মনে করব এই তো মনোফেব্রিক্স ভালো হয়ে গেল, আমরা এন্ট্রি দিচ্ছি, কিন্তু আপনাকে আমি কনভিন্স করে দিতে পারবো যে মনোফেব্রিক্স ওই দিনকে সেল করার দিন ছিল। ওই দিনকে স্মার্ট মানি আপনার কাঁধে শেয়ারটা গছাই দিচ্ছে। আমরা যারা, আমার কাছে যারা ট্রেনিং নেন, তারা এখানে স্পষ্টই 2.618 একটা প্যাটার্ন পাবেন। এই প্যাটার্নটা বাংলাদেশ মার্কেটে মারাত্মক কাজ করে। তো ওভারঅল সব কিছু মিলায় এটা যে পড়ে যাবে এইটা মনেই হচ্ছিল। মুন্নু ফেব্রিক্স দেখেন পড়ে গিয়েছে। এখন মুন্নু ফেব্রিক্সের আমাদের গন্তব্য 19 টাকা থেকে 18 টাকা, এই লেভেলে। এখান থেকে হয়তো সে রিভার্স করবে, কিন্তু আমরা তো একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। আমাদের কেনা ছিল কোথায়? আমাদের যদি এখানে কিনতাম 21 টাকা লেভেলে, অনেকখানি গ্যাপ, প্রায় 15-16% একটা গ্যাপের মধ্যে আমরা পড়ে যেতাম এখানে এই শেয়ারটা নিয়ে। তো ওভারঅল এরকম জায়গাতে আমরা শেয়ার কিনবো না। আমাদের শেখা উচিত, জানা উচিত যে কোথায় আমরা শেয়ার কিনছি, কোথায় আমরা শেয়ারটা বিক্রি করব, কোথায় বিক্রি করা উচিত, কোথায় বিক্রি করা উচিত না, কোথায় কেনা উচিত, এই বিষয়গুলো আমাদের জানা উচিত। কেমন? তো আমরা জেনে ব্যবসা করি। না জেনে ব্যবসা করতে গেলে পরে নানা রকম ঝুঁকির মধ্যে পড়তে হবে। আপনারা জানেন যে আমি একটা ট্রেনিং কোর্স পরিচালনা করি। আগামী আম কালকে থেকে সেটা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যাই হোক, শুক্রবার দিন আমার একটু ব্যক্তিগত কাজ থাকে। সেটা আগামী রবিবার দিন নিয়ে গিয়েছি আমি, 18 তারিখ। যারা ট্রেনিংটা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01921 সরি 931195, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। আমরা শিখি, জানি, বুঝি। যদি ব্যবসাটা করতেই চাই, আমাদের জেনে ব্যবসা করা উচিত। অন্যের কথা শুনে কোনো ব্যবসা হয় না। শেয়ার ব্যবসা হবে এটা ভাবাটাও বোকামি। আমরা জানি, জেনে ব্যবসাটা করি। দেখবেন ব্যবসাটা খুব কঠিন কিছু না, ব্যবসাটা সহজ। তো ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকক্ষণ কথা বলছি, যারা শুনে এতক্ষণ ধরে তাদেরকে জাযাকাল্লাহু খায়রান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।